নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজকে আরেকবার বনসাই অ্যান্ড নেচার চ্যানেল আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত। আর আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আমার চায়না বট। আর এই গাছটিকে আজকে আমি রিপোর্টিং বা প্রতিস্থাপন করব। তো তার আগে গাছটির ডিফরেস্টেশন করে নিচ্ছি বা পাতাগুলো ছেঁটে বাদ দিয়ে দিচ্ছি। এর পিছনে কারণ হচ্ছে গাছের এনার্জিটা ভালোভাবে পাবে এবং গাছটি ভালোভাবে ডেভেলপ করবে বা গ্রো করবে। আর এটা করাটা অবশ্যই দরকার এই সময়। কারণ দেখতেই পাচ্ছেন যে গাছের পাতা অনেকটাই হলুদ হয়ে ঝরে পড়ে যাওয়ার উপক্রম। আর এই সময় গাছের পাতা ঝরে পড়ে যায় আর নতুন নতুন ডালপালাও বেরোয়। তো এই গাছের মধ্যে কিছু কিছু নতুন নতুন সুটসও ডেভেলপ করেছে। তো আমি এই সময় গাছটিকে রিপোর্টিং বা প্রতিস্থাপন করে নেব। তো এক বন্ধু আমাকে কমেন্ট করেছে যে গাছের রিপোর্টিং, এই চায়না বটের গাছের রিপোর্টিং প্রতিস্থাপন বা প্রুনিং ট্রিমিং এর কাজগুলো কোন সময় করা যায়। তো আমি সেই বন্ধুর উদ্দেশ্যে দু চারটে কথা বলবো যে গাছের রিপোর্টিং বা প্রতিস্থাপন বা ট্রিমিং বা ওয়ারিং বা প্রতিস্থাপন কাজগুলো সেই সময় করবেন যখন দেখবেন যে আপনার গাছের গ্রোথ হচ্ছে বা বৃদ্ধি হচ্ছে। যে কোনো গাছের যখন গ্রোথ বা বৃদ্ধি হয় তখন গাছকে রিপোর্টিং বা প্রতিস্থাপন করাটা সঠিক সময়। একটা কথা মনে রাখবেন বন্ধুরা, গাছ যখন ডেভেলপ করে গাছের গ্রোথ হয় তখনই গাছ নতুন করে বেঁচে ওঠার সম্ভাবনাটা বেশি থাকে। অনেকে শীতের মধ্যে রিপোর্টিং করে থাকেন। আমি সেই সকল বন্ধুদের উদ্দেশ্যে বলব যে শীতের মধ্যে রিপোর্টিং বা প্রতিস্থাপনের কাজটা না করাটাই ভালো। বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে গাছটি আমি পাতাগুলো ছেঁটে বাদ দিচ্ছি। কারণ কি বন্ধুরা, যে নতুন ব্রাঞ্চ বা নতুন ডালপালা ডেভেলপ করতে সাহায্য করবে। আর এই যে পুরাতন পাতাগুলো দেখতে পাচ্ছেন, এই পুরাতন পাতাগুলো তো একদিন ঝরে পড়বেই। আর আমি যদি এখন এই পাতাগুলোকে ছেঁটে বাদ দিয়ে দিই তো গাছ কি মনে করবে যে না, পাতা ঝরার সময় চলে এসেছে এবং নতুন করে পাতা ডেভেলপ করার সময় চলে এসেছে। তো এটা একটা গাছকে হেল্প করে বা সাহায্য করে যাতে করে গাছের নতুন পাতা ডালপালা ডেভেলপ করে এবং যে নতুন কুশিগুলো আছে সেগুলো সজাগ হয় এবং ভালোভাবে ডেভেলপ করতে পারে। তো এই জন্যেই বন্ধুরা গাছের পাতা ছেঁটে বাদ দিতে হয় গাছের এনার্জিটাকে ধরে রাখার জন্য, যাতে করে নতুন সোর্স বা ডালপালা ডেভেলপ করতে সাহায্য হয়। তো বন্ধুরা, আমার এই কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনাদের মতামত আর আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি এইভাবে আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দিব। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। তো বন্ধুরা, কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আপনাদের ভালোবাসার সহযোগিতার হাত এইভাবে বাড়িয়ে দেবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুরা, দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ডালকে ওয়্যারিং করেছি, আবার কিছু ডালকে ওয়্যারিং করবো যেগুলো নিচের দিকে ঝুঁকে যাচ্ছে। তো ওয়্যারিংটা কোন সময় করবো? গাছের যখন কাজ করবো, কাজ কোন সময় কাজ করবো বন্ধু? গাছ যখন ভালোভাবে ডেভেলপ করবে বা গ্রো হবে বা বৃদ্ধি হবে, তখনই গাছের উপর কাজ করবো। আর সেই সময় আমরা গাছের উপর ওয়্যারিংটা করে নিতে পারি। আমরা যেকোনো সময় গাছের উপর ওয়্যারিং করে নিতে পারি বন্ধুরা। এর পিছনে কারণ হচ্ছে গাছেকে আমরা যে ব্রাঞ্চটি নিচের দিকে হেলে গেছে বা গাছের যেসব জায়গাগুলোতে গ্যাপ আছে, সেসব জায়গাগুলোকে বা ফাঁকা স্থানগুলোকে পূরণ করার জন্য আমরা গাছের মধ্যে ওয়্যারিং করি। তো আমরা যেকোনো সময় গাছকে ওয়্যারিং করতে পারি বা শেপ দিতে পারি। তো এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই যে আমাকে শীতের সময় বা বর্ষার সময় বা গ্রীষ্মকালে বা শীতকালে আমাকে করতে হবে। এটা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। আপনার গাছের যখন প্রয়োজন তখন আপনি ওয়্যারিং করবেন। কিন্তু ওয়্যারিং করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে গাছের গ্রোথ বা বৃদ্ধি বা গাছ যে ভালোভাবে ডেভেলপ করছে সেই সময় গাছের উপর ওয়্যারিং এর কাজটা সারবেন। আর গাছের যখন ওয়্যারিং করবেন তখন গাছের ডেকোরেশন করে নেওয়া অবশ্যই দরকার বন্ধুরা। কারণ হচ্ছে কি গাছের ডেকোরেশন করলে আপনি বুঝতে পারবেন যে গাছটি আপনার কোন ব্রাঞ্চটি কোথায় দিবেন এবং কোন ব্রাঞ্চটিকে কোন শেপ দিবেন। দিলে গাছটি ভালো দেখাবে। তো যার জন্য গাছটিকে এখন আমি প্রতিস্থাপন করব। তার জন্য মাটিটিকে আমি আলগা করে নিচ্ছি যাতে করে পট থেকে গাছটিকে আলাদা করে নিতে পারি খুব সহজেই। তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওগুলো দেখতে থাকুন। আর আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানান। আমি এইভাবে আপনাদের কমেন্টসের উপর ভিডিও তুলে ধরবো। তো বন্ধুরা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করবেন। আপনাদের একটা লাইক বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় এভাবে আরো নতুন, নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো বন্ধুরা সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বানসাই অ্যান্ড নেচার চ্যানেল।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে গাছটিকে আমার প্রতিস্থাপন করে নিলাম। আর আরেকটা যেটা কমেন্ট আমাকে এক বন্ধু করেছিল যে গাছের ওয়্যারিং কোন সময় করা যায়? তো গাছের ওয়্যারিং নিয়ে কোনো রকম সমস্যা নেই বন্ধুরা। আপনারা যেকোনো সময় গাছের ব্রাঞ্চকে ওয়্যারিং করতে পারেন বা ডালপালাকে নিজের মনের মতো করে শেপ দিতে পারেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন যে গাছের ব্রাঞ্চগুলো যেখান থেকে নতুন শুটস বা কুশি বা ডালপালা বেরোয় সেখানে যেন ওয়্যারটা বা তারটা না পড়ে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। এতে করে কি হবে, যেখান থেকে কুশি বা ডালপালা বেরোবে সেখানে যদি ওয়্যারটা পড়ে বা তারটা পড়ে, তাহলে সেখান থেকে নতুন কুশি বা ডালপালা বেরোয় না বা বেরোনোর সম্ভাবনাটা কমে যায়। অতএব এই জিনিসগুলো খেয়াল রাখবেন। আর অবশ্যই একটা জিনিস করবেন, গাছের ডেকোরেশন করে নেবেন। ডেকোরেশন করার পরেই গাছটিকে ওয়্যারিং করবেন। এতে করে আপনার সুবিধা হবে গাছের শেপ দিতে বা গাছের লুকটাকে পরিবর্তন করতে। তো অবশ্যই বন্ধুরা এই কাজটি অবশ্যই করবেন। আর আমার এই ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই দেবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাথে থাকবেন। আর আপনাদের মনে কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত।